মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না, অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24 ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় যুবক, পায়ে হাত দিয়া বলি, এটা ভাইব না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা। তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়া কোনোদিন যেতেন না। কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি। ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি, এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়ব কি কইরা? তো বলছে, আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি না, আমি আখিরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন? বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন করতো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। চাবি দিতে তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না,
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মৌসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্য আসেন, তওবা করি, তওবা আজকে এখন তওবা করি, আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। পারবেন? কে কে আজকে তওবা করতে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয়, ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করেন। এই নিয়তে যে শুইলাম, উঠাইলে না উঠব, না উঠাইলে তো আর উঠব না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেস হয়ে যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয়, হইল বুদ্ধিমান। এটা খরচ হইল কি নেয়? আগাম আগাম আগাম, বুঝেন? হ্যান্ডকাপ পড়ার আগে, জেলে যাওয়ার আগে, আগেই জামিন নিয়ে নেয়। আপনিও ঘুমানোর আগে জামিন নিয়ে নেন, যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের ঘুম হয়ে যাবে। আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি, তওবা করেন। পারবেন? ঘুমেরতে উঠা আবার তওবা করেন, বলবে এটা আবার কোন আগাম? এটাও আগাম জামিন। কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না, বিদায় আগামী নিয়ে নেন। পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো, আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে, কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020-এ শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করোনায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না, বলবে না, জানলেও পেপারে আছে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 বার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার।
খালি যদি 2 বার কমায়া দেয়, 2 বার 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ডাকায়া শব্দ নাও বুঝতে পারেন, ওনারা বোঝে তাফালিং। অরিজিনাল যদি এখানের হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন, 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব। আজকের থেকে নামাজ ছাড়বো, যেটা আমি বুঝাইতে চাইতেছি। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বছরের জীবনকে সামনে রেখা, কেননা 70-এর বেশি, 60-এর বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। আর আল্লাহ রসুলের কথা সত্য, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমরা 60-70 বৎসরই দুনিয়াতে থাকব। এই 60-70 বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি, আর ওইখানের জন্য অর্জন করলাম কি। এইখানে থাকবো 60-70 বছর, আর ওইখানে থাকবো চিরদিন। বুঝাইতে মনে হয় পারি না। এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম, মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করল। এইখানে যতই অর্জন করুক না কেন, যতই অর্জন করুক না কেন, সত্য তো এটাই, মৃত্যুর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। শিক্ষিতের শিক্ষা হাতছাড়া, দীক্ষিতের দীক্ষা হাতছাড়া, টাকাওয়ালার টাকা হাতছাড়া, সম্পত্তিওয়ালার সম্পত্তি হাতছাড়া, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাতছাড়া, পদালার পদ হাতছাড়া। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত ছিল। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি, আর যেখানে আমি চিরদিন থাকব। আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন
তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কিন্তু আফসোস তো এখানেই, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়? কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম, আপনি নাকি মাফ করতে চলে আসছেন, আমি কিন্তু মাফ পাওয়ার জন্য হাত উঠাইলাম। এই কথাটা কয়জন বলে? বিধায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত। দুটা জিনিস বুঝাইলাম, যে আমি এই 60-70 বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু, কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব হাতছাড়া। আর যেখানে আমি চিরদিন থাকবো, ওইখানের জন্য আমার অর্জন কতটুকু, আমি কতটুকু অর্জন করলাম, এটাও যোগ করা যায়। এইখানের চাহিদার কতটুকু, এইখানের চাহিদা কতটুকু? পেট ভরে গেলে আর খাওয়া যায় না, সোনা নিয়ে আসলো। কি পান্থা ভাত আর মরিচ পোড়া দিয়া যদি পেট ভরা যায়, তারপরে যদি চাইনিজও আনে, ওটো পেটের ভিতরে ঢুকানো যাবে না। আর জান্নাতে তো এক এক বৈঠকে 70-70 হাজার প্লেট খাবে। একদিকে খাবে, আরেক দিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে, ডেলি যদি 20-12 কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারই বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার, নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে। কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে, সমর্থ আছে, আমি চেঞ্জ করলে অসুবিধা কি? কর্মচারী সবাই মানলেও কিন্তু বাড়িওয়ালারা মানবে না, বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে, নাইলে ডেলি 20 বার কেন কাপড় চেঞ্জ করে। জান্নাতে তো 70 বার চেঞ্জ করবে। দুনিয়ায় তো 2 রুম হইলে চলে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, 2 রুম হইলেও বেশি, ঠিক না? বেশি না? একটা কামরা খালি থাকে না? কি বুঝাইতে পারছি? জান্নাতে তো এই দুনিয়ার 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে, সবচেয়ে ছোট। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম লেখা আছে। সবচেয়ে ছোট বাড়ি। তো আখিরাতের তো চাহিদা বেশি, ওইখানে প্রয়োজন বেশি। কেননা এক প্লেটে এখন পেট ভরে, ওই সময় ভরবে না, 70-70 হাজার প্লেট খাবে। শুধু খানা খাবে নাকি? ফল ফ্রুট কোথায় যাবে? দুনিয়ার যত প্রকারের ফল আছে, ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে। এটা ছাড়াও আরো হাজারো হাজারো আইটেম নতুন থাকবে। তাহলে সোজা কথা, আমি এইখানে অর্জন করলাম কতটুকু, এইখানের এই ছোট জীবনটা আমি কতটুকু অর্জন করলাম, চিন্তা করা উচিত। আর ওইখানে অর্জন করলাম কতটুকু। এইখানে তো 2 কাঠা বাড়ি কেনার জন্য, এই জায়গা কেনার জন্য গাজীপুরে কত মানুষের চুল পাইকা গেছে, আজ পর্যন্ত 2 কাঠা হয় না। হইলেও
শুধু জায়গাটা হয়েছে কোনো মতে একটা টিন শেড হয়েছে, কিন্তু একটু দুইটা ইট বসানোর সুযোগ এখনো হয় নাই। বিদায় চিন্তা করা উচিত, আমি এইখানে অর্জন করলাম কতটুকু, ওইখানে অর্জন করলাম কতটুকু। এইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু, আর ওইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু। এইখানের প্রয়োজন তো অল্প, অল্পতে মিটা যায়, ওইখানের প্রয়োজন তো অল্পতে মিটবে না, অসীম প্রয়োজন, সীমাহীন প্রয়োজন হবে। বললাম না আজকে 2 রুমে চলে, জান্নাতে 2 রুমে চলবে না, 2 রুমে চলবে না। এই জন্য সুযোগ আমাদের হাতে এখনো আছে। সূর্য ডুবতে দেখাও সুযোগ, সূর্য উঠতে দেখাও সুযোগ। বিশ্বাস করেন কি করেন না? সূর্য যখন উঠতে দেখে তো সূর্য বলতে বলতেই ওঠে, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তুমি দেখতে পারছো, বিদায় তুমি বিশ্বাস করতে পারো, ইয়াকিন করতে পারো, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ, আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ, কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না। কোরআনে এক একটার মেসাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস ইসলাম আর নূহ আলাইহিস ইসলামের স্ত্রী দ্বয়েরও বিশাল বিশাল মর্যাদা হইতো। আরো সম্পর্ক, চাচা বাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো। চাচা বাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন ভাবি, আর লম্বা করতে চাইতেছে না, শরীর অনুমতি দিতেছে না, ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম,
ওইখানে কতটুকু অর্জন করলাম? বলে চিন্তা করলে কোনো কাজে দিবে? হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে, ঢেউ। চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে, ঢেউ তৈরি করবে, ঢেউ। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না, শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক ওদিক করে সব কিছু বিনাশ করে দিলাম, হায় যদি বাহির হলো হায়, তাহলে আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসিয়াল আজিজুল গফফার। আফসোস যদি আরবি জানতাম। আল্লাহর সাথে সাথে বলে তোর আয় হায় বলা বা তোর আহ বা তোর ঢেউ তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরো সে আইসা ধাক্কা দিয়া দিছে, আমার আরো সে হিট করছে। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিলাম, মাগফিরাতে ডুবায়া দিলাম। ছুটা আইসা পিঠে হাত বুলান আর বলেন চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোস তোর গুনাহকে মিটায়া দিছে। এই জন্যই আমি আজিজুল গফফার। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন আমার থেকে উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ শত গুণ না, হাজার গুণ না, লক্ষ গুণ না, কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করছি, কতদিন পর্যন্ত আমাকে কাঁদাইছেন, আর কতদিন পরে যে আমার গুনাহ মাফ হয়েছে। কোন রেওয়ায়াতে আছে 250 বৎসর, কোনটায় আছে 200 বৎসর, আর কমসে কম 150 বৎসর কাদার পরে, 150 বৎসর কাদার পরে মাফ হয়েছে। কিন্তু আমাদেরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে, শুধু হাত উঠাইলেই চলে। তাইলে এটা ভালোবাসা না তো কি? হয় হয়। এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি কইরা? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠা আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি, তোদের সাথে তো আমার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। ওলামা আমাকে প্রমাণ করতে পারবে না কোন উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব ছিল যতটুকু বন্ধুত্ব এই উম্মতের সাথে আছে, যতটুকু প্রেম আছে, যতটুকু প্রীতি আছে, যতটুকু এশক আছে। এশক বোঝেন না আপনারা? যতটুকু এশক আছে এই উম্মতের সাথে, এই উম্মতের সাথে যতটুকু ভালোবাসা, যতটুকু প্রেম, যতটুকু প্রীতি আল্লাহ কোন উম্মতের সাথে ছিল না। আর কোন উম্মত তো আসবেই না, আমরাই তো শেষ উম্মত। আমাদের সাথে আল্লাহর প্রেম আর প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। এই জন্যই বললাম যে প্রস্তুতি কতটুক। জান্নাত তো দিতে চায়, যেটার মাটি মুস্ক, যেটার গাছ জাফরান, যেটার বিল্ডিং সোনার রূপার ইট, যার ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, যার ফুল ধরবে সোনার লতায় আর রূপার লতায়, হাজারো সোসাইটি বানায় দিবে আল্লাহ। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। মন্ত্রী পরিষদ হবে কমসে কম 70,000। ডেলি 70,000 আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবুর্চির হাতের ছোঁয়া লাগতে দিবে না। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে।
কুদরত দিয়ে আইটেম পছন্দ করবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ নিজে ডিজাইন করবে কুদরত দিয়া, আল্লাহ কুদরত দিয়া সেলাই করবে। এই সুতা দিয়া না, এই নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। পাট চেঞ্জ হইতে দেরি, ভাঙতে দেরি, কাপড় চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবক সব রাখা আছে, কি চাও? যা চাবে তা মিলবে। ওরা বাকতেছে বাইক আসেনি, ঠিক না? কি দেখি তো মাঝে মাঝে পিছে লয়া চালাইলে পুরো চার্জ, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো পুরা চার্জ, ঠিক না? সত্য তো। কতজনই তো পিছে লয়া দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। সত্য তো। হ্যাঁ, জান্নাত সুপার বাইক রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কোমর থেকে কাঁধ পর্যন্ত কি দিয়া? পিওর কাঁচা জাফরান। কাঁচা, শুকনা না। কাঁচা জাফরান তো দেখেই নাই, কোত্থেকে বুঝবো? লয়ে যাইতে স্পেনে, আমি দেখে আইছি 2008-এ। মাইলকে মাইল জাফরানের বাগান। কাঁচাটা দেখলে একটু বাংলাদেশে বোঝা যায়। দেখছেন সরিষার ক্ষেত? দেখছেন সরিষার যখন ফুল ফোটে, পুরা যখন ফুল ফুটতে থাকে তখন কেমন দেখা যায়? হলুদ আর হলুদ, ঠিক না? হ্যাঁ, কাঁচা কাঁচা, ঠিক না? জাফরানের চেয়ে কুঠি গুণ। আমার তো চোখে জিহ্বায় এখনো পানি লেগে রয়েছে। ওই সময় আমি ভাবতেছিলাম এই বুকের ভিতরে মাথা রাখলে না জানি কেমন মজা হবে। এই থেকে এই পর্যন্ত কাঁচা জাফরান, মাথা রাখবেন এইখানে না, হুজুরে বোঝেই না কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যায় 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে পাও খুইলা দিলে সূর্য আলো হারায় ফেলবে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, থুতু দিলে শ্বাস সমুদ্রের পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই হুজুর করে দেখো 40 বছর এরকম দইরা বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে টোজে না কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। ওই রাজত্ব দিবে যদি প্রস্তুতি নেই। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? পাক্কা? 2 হাত উঁচা করে বলো রাজি। তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। আমার বেশি কিছু লাগবে না এই উম্মতের। সামনে বড় সুযোগ আসতেছে আমাদের, শবে বরাতও সামনে, রমজানও সামনে। যদি 2-3টা কাজ করতে পারি, 2-3টা কাজ করতে হবে, 2-3টা সম্পর্ক নতুন ভাবে গড়তে হবে। পারবো? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? মাপ চায়া ঘুমাবো। 6 মাস করে দেখেন কন্টিনিউ।
একাধারে। যুবক, তুমিও কইরা দেখো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। আমার বিশ্বাস, আমি অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার এখনো 1 মাস 2 দিন হইল, 1 দিন হইল রিং পরানো, যদিও ডাক্তার আমাকে অনুমতি দেয় না এত দূর আসার জন্য, শুধু মাদ্রাসার দিকে তাকায় চলে আসছে। এত দূরের সফর আমার শরীর সয় না। 6 মাস কন্টিনিউ যুবক করো, ঘুমানোর সময় হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাও, পারবা? কি বলে যুবকরা, পারবেন? আপনারা পারবেন? কন্টিনিউ করেন 6 মাস। 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আবার আপনি খুঁজবেন আমাকে কুঞ্জের হাটে, যে হুজুর আপনার মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। পারবেন? হ্যাঁ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, পাক্কা। তৃতীয়, সামনে রমজান আসতেছে, এই রমজানে একদিনও নামাজ ছাড়বো না, না 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 না, পাক্কা। 2-3টা সম্পর্ক করতে হবে, পারবো? একটা হলো মসজিদের সাথে যেন আমাদের অগাধ সম্পর্ক হয়, আযান দিতে দেরি ছুটা যেতে যেন দেরি না করি। আজকে আমি কিতাব দিয়া প্রমাণ দিতে পারবো না, কিতাব নিয়ে আসি না, নাইলে কিতাব দিয়া প্রমাণ দেওয়া যেতে পারে। হইতে পারে পলসে রাত আপনি মসজিদে বসা পার হবেন, শুধু মসজিদের অগাধ সম্পর্কের কারণে। আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, আমি বড় জিম্মাদারির সাথে বলতেছি। হইতে পারে মসজিদে বসে আপনি পলসে রাত পার হয়ে যাবেন। যদি সম্পর্ক ওরকম হয়, মসজিদ কিন্তু আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। দ্বীনি মাদ্রাসার সাথে যত বেশি আপনার সম্পর্ক হবে, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসার লোকগুলা আপনাকে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। নাইলে আল্লাহ কেন দিতেন আর সুহাদা ও সালাস কেন বলতেন? সুহাদাও কয় সত্য তো, হাদিস তো, তার ভিতরে ওলামা। ওলামা কোথায় হয়? হ্যাঁ, নাইলে কেন বলতেন এই হাফেজ 10 জন নেওয়া যাবে? কেন বলতেন ওলামা 400 জন নেওয়া যাবেন? কয়জন? কয়জন? বাংলাদেশে এত জনসংখ্যা নাই, আমাদের ওলামাদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের তে আনতে হইব। বাংলাদেশে এত জনসংখ্যা নাই, যত আলেম আছে 400 জন হিসাবে এত জনসংখ্যা বাংলাদেশে নাই। আলেমদের তো দরকারই হবে না, বাংলাদেশে যে হাফেজ আছে ওরা 10 জন করে নিলে 18 কোটি এমনি যেতে পারে। কেননা 18 কোটি তো পুরা মুসলমান না, এর ভিতরে তো 90% মুসলমান মাল নাম, ঠিক না? এই 90% নেওয়ার লিগে এই হাফেজ গুলোই যথেষ্ট, ওলামা লাগবে না। এই যে যারা পাগড়ি নিবে না একটু পরে, ওরাই যথেষ্ট। একজনে 10 জন করে নেওয়া যাবে। ওলামারা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে। বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হইলে মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় হইল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এই 3টা সম্পর্ক করতে হবে। পারবেন? হ্যাঁ না ভুলা যাবেন আমার কথা? জান্নাত কিন্তু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। হয় এই জন্যই তো আমাদের নবীজি কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? মিকাইল এসে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, আমার উম্মত জান্নাত হারায় না ফেলে এই জন্য কাঁদ। আমি জান্নাত দেখা ঈসা বললাম,
আল্লাহ কোন নবীকে জান্নাত দেখান নাই, রসুলকে দেখান নাই, শুনাইছেন আমাদের নবীজিকে নিয়া যায় দেখাইছেন। এই জন্যই তো উনি চোখের পানি 24 ঘন্টা কাঁদতেন, এক মুহূর্তের জন্য চোখের পানি শুকাইত না। দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও কাঁদতে কাঁদতে। আরেকটা বলবো, দেখি আপনাদের দিলের ভিতরে কলিজা আছে না পাথর আছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের নবীজি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়। আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে, কিয়ামতের দিন কোন নবী কোন রসুল, উম্মত তো দূরের কথা, মা বাবার কথা পর্যন্ত স্মরণ করবেন না, শুধু বলবেন নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত আলাইহিস সালাম পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাযিল করেন। কেন? ইয়াগযাব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, এরপরে কখনো হবেন না। ওই দিন আমাদের নবীজি কিয়ামতের মাঠে ছুটবেন আর দৌড়াবেন আর চিৎকার দিতে থাকবেন, রব উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান, আমার উম্মতকে জান্নাত দিয়া দেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে। কিন্তু আফসোস, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতিতে উম্মতের সহজ ছিল, আমি 2-4 ডজন দেখাইতে পারি। আমার কাছে একটা কিতাবই আছে, মুজিবাতুল জান্নাহ, যেই আমলগুলা করলে জান্নাত ওয়াজিব হয়, আমার জ্যাবেই রাখা আছে। পুরা কিতাব মোবাইলে লোড করা আছে আমার কাছে, আমি 2-4 ডজন দেখাইতে পারি এখানে বসা, কিন্তু আমার স্বাস্থ্য অনুমতি দেয় না। এত জোরে কথা বলো ডাক্তার, আমার ডাক্তার আমার সাথীর সাথে মোবাইলে লিঙ্ক করে বসে আছে যে হুজুর গেছে কি করতেছে। শুধু 2-4টা দেখাইলাম আপনাদেরকে। পারবেন সম্পর্ক জুড়তে? পারবেন এই কোটা কাম করতে? হ্যাঁ, ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়েন। যদি আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাইলে উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে বানাইতেন না। একটা যুক্তি দেই, দেখি যুক্তিটা আপনাদের বোধগম্য হয় কিনা। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবী, নবী ছিলেন না, রসুল ছিলেন। রসুল শুধু রসুল ছিলেন না, কিতাবদারি রসুল ছিলেন, ওনাকে আল্লাহ কিতাব দিছেন। ওলামা কি একমত? তো হ্যাঁ, কি বলে ওলামা একমত? ওনার উপাধি ছিল রুহুল্লাহ। উনি চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হইছেন। উনি 2 দিন পরে উম্মত হিসাবে আসবেন। এইবার ভাবেন উনার চোখে আমাদের মর্যাদা কত বড় ছিল, ওনার কিতাবে আমাদের মর্যাদার কথা কেমন লেখা ছিল। ওনাকে আল্লাহ এই উম্মতের মর্যাদা কতটুকু জানাইছিলেন, যে উনি চোখের পানি ঝরাইতে ঝরাইতে উম্মতে মুহাম্মদী হইছেন। আপনাকে চোখের পানি ঝরান নাই, আপনি উম্মতে মুহাম্মদী হয়ে ডাইরেক্ট চলে আসছেন। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। কিন্তু আফসোস তো এটাই, জান্নাত তো কেউ চিনে না। সভাপতি সাহেব খালি চিনে আবুল খায়ের গ্রুপ। আবার রাগ না হয়ে যায়, বন্ধু তো মহব্বত করি তো এই জন্য বললাম আর কি। আর আমরা চিনি, যে যেটা করি ওইটাই চিনি, ঠিক না? জান্নাত তো চিনি না, চিনি যুবকরা তো জান্নাত চিনে না, ওরা চিনে খালি ইন্টারনেট, ওরা চিনে খালি অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে খালি সারাদিন মোবাইলে কি দেখবো, ওরা চিনে খালি 14 তারিখ, ওরা চিনে খালি 31st নাইট,
ওরা চীনে সারাদিন এয়ারফোন কানের ভিতরে লাগায় কি জানি শোনে। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে একদিনে চলে না। আজকে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করুক, কালকের থেকে সরকারও থাকবে না। আর যদি বেশি দিনের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার থেকে যদি ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, আমার বিশ্বাস এই কুঞ্জের হাটের বহু যুবক জান দিয়ে দিব। কইব ইন্টারনেটও নাই, যোগাযোগও নাই, এই জীবন রেখা কর্মটা কি? বিষের বোতলে শর্ট পড়া যাব কুঞ্জের হাটে। ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা বিশ্বাস করে দুনিয়ায় সব শেষ। একদল বিশ্বাস করে না চিতাতেই সব শেষ। শুনছেন মনে হয় জীবন গান টান শুনেন? চিতাতে শেষ শুনেন নাই? না মনে হয় সভাপতি সব শুনে নাই। একদল বলে চিতাতেই সব শেষ। আমার যুবকরা কয় দুনিয়ায় সব শেষ। দুনিয়ায় শেষ? জান্নাতে কি গান নাই? হ্যাঁ, দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। বাড়ি করেও করা মোবাইল আমার কাছে দেখ, আমি দেখাই 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয় আ উ করতে করতে লম্বা হয়। অরিজিনাল গান 4 মিনিট। আর জান্নাতের গান হবে টানা 40 বছর। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। ওরা তো গান শুই না, মাঝে মাঝে মোবাইল টাচ করে ঠান্ডা হয়। গান শুই না, গরম হয়ে যায়, পরে ঠান্ডা হইব কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। জি গান কেননা মোবাইলের ভিতরে হাত ঢুকে না, কই গায়ে এটাও জানে না। কিন্তু জান্নাতের নিয়ম হলো যে তোমার সামনে গাইব ও তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া কইব খালি গান আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি গান। চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। দুনিয়ার ডিজাইন কয়টা? একটা একটা। জান্নাতের ডিজাইনের অভাব নাই। ওরা ভাবছে নাচ দুনিয়াতেই আছে, জান্নাতে নাচ নাই। আরে দুনিয়ার এটার নাম নাচ না, নাচ তো জান্নাতেই হবে। 40 বছর টানা নাচবে। যে তোমার সামনে নাচবে ও তোমার। নাচ শেষ, গালে চিমটি দিয়া কইব খালি নাচ। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আর বাকিরা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো কি? বয়স্করা বিয়া শাদী করছেন যে বুঝবেন? বলবে চল কাহিনী দেখাই তোরে। সব জান্নাতে রাখা আছে। এই জন্যই তো আল্লাহ জান্নাত দেখায়া দুনিয়া দেখায়া বলবে তোর জন্য তো এটা বানাইছিলাম, নাইলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম, নাইলে তোকে উম্মতে মোহাম্মদী বন্ধুর উম্মত কেন বানাইতাম। তুই দুনিয়া পেয়ে কি করে খুশি হয়ে গেলি? দুনিয়া পাইলি কতদিন পাইলি? 60-70 বছর পাইলি, আর বেশি তো পাওয়ার সুযোগ নাই। কেননা এখানে বয়সই 60-70 বছর। আর জান্নাত তো আল্লাহ চিরদিনের জন্য দিবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও 3টা গ্যারান্টি দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, আমি সাজায় রাখছি, তারপরও তোর যা মনে চাবে তা তুই পাইতে থাকবি। যেমন মা বোনদের 2টা জন্মগত শৌক আছে, 2টা জন্মগত অভ্যাস। বলবো মা বোনরা কি শুনতেছে? 2টা জন্মগত অভ্যাস আছে। একটা হইল নিজেরে সাজাইতে ভালোবাসে, নিজেরে
এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা হলে ছোটবেলার থেকেই সাজু গুজু লয়া দৌড়ায়, ঠিক না? ছোট কিন্তু ওর পছন্দ কি? সাজুগুজু বোঝেন? লিপস্টিক ফিপস্টিক, নিজেকে সাজাইতে ভালোবাসে। আর একটা হলো ঘরটাকে সাজাইতে ভালোবাসে। এই জন্য আমাদের দেশে আগে পীড়া ছিল, পীড়া ছিলেন? হ্যাঁ, ঘরের পীড়া সপ্তাহে একবার লেপতো, সাজাইতে ভালোবাসে। হয় হয় জান্নাতে 500 বছর আগে পাঠাবে মহিলাদেরকে। কত বছর আগে? স্বামীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে আমি সাজায় রাখছি। দুনিয়াতে তুই জান্নাত নেওয়ার জন্য নিজেকে সাজাইতে পারস না, ঘরটাও সাজাইতে পারস না, অথবা আর্থিক অভাবের কারণে সাজাইতে পারস না। জিনিস তো ছিল কিন্তু অর্থ ছিল না, কখনো অর্থ ছিল জিনিস ছিল না, তুই সাজাইতে পারস না। 500 বছর আগে চলে যা, তুই যেমনি আমি সাজায় রাখছি। আর তোর যদি পছন্দ না হয় তাহলে তুই যেমন চাবি তেমন সাজায় দিবি। 500 বছর পরে ফোন করবে, ফোন স্বামীকে। কোরআন এই দিকেই বলে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ফোন আইতে দেরি, পুরুষ খুশিতে নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াইতে দেরি করবে না। গেটে খাড়ায়া থাকবে স্বাগত জানানোর জন্য। জিজ্ঞাসা করবে কি? সাজায় ফেলছে। মন মতো আল্লাহ সাজাইতে দিবে। মা তাশতাহি আনফুসুকুম, যেমন চাবে এমন সাজাবে। হয় এই দুনিয়ার মাটি দিয়া না, দুনিয়া সুনিয়া মিনাত তুরাব ওমা ফিহা মিনাত তুরাব। এই দুনিয়া মাটির তৈরি, যা কিছু আছে সব মাটির পদার্থ। জান্নাত এই মাটি দিয়া তৈরি না, জান্নাত তো মুস্ক দিয়া তৈরি। জান্নাতের কোনো আসবাবপত্র মাটি দিয়া না, হয়তো সোনা দিয়া হবে, নাইলে রূপা দিয়া হবে, নাইলে জবরজুদ দিয়া হবে, নাইলে জমররুদ দিয়া হবে, নাইলে ইয়াকুত দিয়া হবে, নাইলে মারজান দিয়া হবে, নাইলে মুক্তা দিয়া হবে, নাইলে হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, কাটাগুলা পর্যন্ত, মাথার কাটাগুলা পর্যন্ত সোনার হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে। এখানে পাওয়া যাবে কোন যুবক স্টিলের বেসলাইট পড়া, একটু পরেই বন্দুকের সামনে হাতের নাড়া দেয় এরম করে, আর বন্দুকের বাপ দেখায়, ঠিক না? অথচ ওর হাতেরটা স্টিলের আছে, এখানে দুই একটা আছে, চেহারায় বলে দুই একটার হাতের মধ্যে আছে স্টিলের। এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে আল্লাহ। ডেলি 2 বার চেঞ্জ হবে, সকালে পড়াবে, বিকালে ডিজাইন চেঞ্জ, বিকালে পড়বে, সকালে ডিজাইন চেঞ্জ। চিরদিন এরকম চেঞ্জ হইতে থাকবে। সব জান্নাতে রাখা আছে। বিল্ডিং গুলা সোনার রূপার ইট দিয়া বানাবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রাসূল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে এইভাবে রাখা হয় তো সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। কতবারই তো শেখ খাইলা, এইবারও শেখ খাইবা, আইতেছে 14 তারিখ। চেহারায় কয় সব শেখ খাওয়া। ঠিক না? অনেকগুলা ভালো মতো এদিকে তাকায় না, কি লেগে শেখ বেশি খেয়েছে তো এর লেগে তাকাইতেও চায় না। জান্নাতে কোনো শেখ নাই, যেটা তোমার চোখে লাগবে ওটাই তোমার। আমি দেখতেছি এখানে জুতা দেখছে অনেকবার, ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? আর বাবন হইয়া চাঁদের দিকে তাকাইলে কইছে একবারে জবা করে বাড়িতে পাঠায় দিব। চিনোস আমি কারমাইয়া? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু, যেটা চোখে লাগবে, ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম,
কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু। আল্লাহ জান্নাত সামনে রাখবে, দুনিয়া এক পাশে রাখবে, বলবে এটা লইয়া পাগল হইলি কি করে, তোর জন্য তো এটা বানাইছিলাম। প্রমাণ হইল মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দুনিয়াতে পা রাখা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। যারা মিডিয়া দেখছে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, ওই জন্য লম্বা কথার সুযোগ আমার কাছে নাই। আর লম্বা কথা হইলেও কোনো লাভ নাই যদি না বুঝলো। অল্প কথা দিলে যদি গাথে, তাহলে আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। একটা সোসাইটি হবে না জান্নাতে, দুনিয়ায় যত সোসাইটি আছে। হায় হায়, হাদিস মনে উঠলো অনেকদিন পরে। এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, চা তুই কি চাস? তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, সারা দুনিয়ার মানুষ সমস্ত অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, শ্রম দিয়া যতটুকু দুনিয়াকে তৈরি করছিল, এই পুরাটা দুনিয়া আমাকে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুব, কি চাইলি? কি চাইলি? মা সাআলতানি লাকা হাক্কুম, তুই যতটুকু পাও না অতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? কসম খোদার, দুনিয়াটা আমাদের জান্নাতের ভিতরে জাদুঘর হিসাবে থাকবে, জাদুঘর হিসাবে। একটা প্রমাণ দিব, ঢাকা শহরে জাদুঘর আছে। কোন জায়গায় জানেন? শাহবাগে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে। তো পুরান পুরান আমলের জমিদারদের পেলা আছে এখানে, পেলা, পানি পান করার পেলা। তা আমার ছেলে দেখা বলতেছে, ছি, তুমি আমারে কি দেখাইতে নিয়ে আসছো? এই পেলায় মানুষ পানি পায়, খায় নাকি, পান করে নাকি? এর চেয়ে দামি দামি সুন্দর সুন্দর পেলা আমাকে ঘরে পড়ে আছে। আল্লাহ জান্নাতের দুনিয়াকে জাদুঘর হিসাবে রাখবে, যাতে জান্নাত দেখা তুলনা করতে পারে যে কি ছাড়ছে, আল্লাহ কি দিছে। জান্নাতীরা দোজখীদেরকে দেখায় দেখায় বলবে, এটার জন্য এটা ছেড়ে দিলি, দেখ এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়। এই জন্যই তো বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাত দেখা পাগল হয়ে যাবে, বলবে একটু পানির ফোঁটা দে, একটা কাঁটা দে, একটা টুকরা দে। জান্নাতীরা বলবে, কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোদের উপরে হারাম করে দিছে 60-70 বছরের জীবন আমরা জান্নাত নিয়ে আনিছি, তোরা দুনিয়ার পিছনে পড়া ছিলি আর দুনিয়া নিয়ে খুশি হয়েছিলি। কোরআন তো বলছে, আরাফিতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি, তোদের জন্য জান্নাত তৈরি করলাম, তোরা দুনিয়া নিয়ে কি করে খুশি হলি মাটি নিয়ে? কিন্তু আমার প্রশ্ন হলো, জান্নাত তো রেডি। রেডি যদি না হইতো তাহলে আমাদের নবীজি কোত্থেকে দেখা আসলো? না দেখা আসে না? হ্যাঁ, রেডি ছাড়া? হ্যাঁ, রেডি বুঝেন? জান্নাত তো প্রস্তুত, কমপ্লিট। আল্লাহর রসুলকে দেখায় তো আল্লাহ সিগনেচার করে আনিছেন, বন্ধু আপনার জন্য আর আপনার উম্মতের জন্য জান্নাত। আমাদের জন্যই জান্নাত, কোন উম্মতের জন্য আল্লাহ, এই উম্মত না হইলে মনে হয় জান্নাতও হইতো না। আমাদের নবীজি না হইলে মনে হয় জান্নাতও হইতো না। হুজুর মনে হয় মানতে রাজি না। প্রমাণ দেব, নাইলে কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না। নবী তো আরো ছিল 1.25 লক্ষ, রসুল তো ছিল আরো 313 জন, কিতাবদারি তো ছিল আরো 3 জন, উলুল আজমি মিনার রসুল তো ছিল আরো 4 জন। কাউকে তো দেখাইলেন না। আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বোঝা গেল জান্নাত আমাদের জন্যই। এই জন্য আমাদের লিডারকে নিয়ে জান্নাত দেখায় বলছে, সিগনেচার করে ওকে কিনা। আমাদের নবীজি ওকে করে আসছে জান্নাত ওকে। আল্লাহ বলে, পরে কম ফিলিং চলবে না,
চাবি নিয়ে আনিছেন? নিয়ে আনিছি, পরে আর কমপ্লেন চলবে না, ওকে করে ফেলছি জান্নাত। আরেক দলিল দিব, 120 কাতারের ভিতরে 80 কাতার আমরা হব। আমাদের নবীজিকে দিবে 80 কাতার, থাকবে শুধু 40 কাতার। 1.25 লক্ষকে দিবে আল্লাহ 40 কাতার। 1.25 লক্ষ নবী রসুলকে দিবে 40 কাতার। তো দিল কি? আরে বলেন না, 40 কাতারের 1.25 লক্ষের ভিতরে ভাগ করলে কত পড়ে? আসেন কেউ এখানে টিচার, ও একটু ভাগ করে করে দেখায় দেন। পয়েন্ট 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 লম্বা হইতে 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 পরে যে দেখা যাবে 1। কি 40 যদি 1.25 লক্ষ দিয়ে ভাগ করেন, তাহলে পয়েন্ট কত দিব? নাই কো টিচার এখানে? নাই আপনার কাছে মোবাইল? কি 1.25 লক্ষরে দিয়া 40,000কে ভাগ করবেন কত দিয়া? আরে বলেন না, 1,25,000 দিয়া 40,000 ভাগ করেন তো দেখি। আমি আপনাদেরকে ভাগ করে দেখাইতেছি, আপনারা তো ভাগ করবেন না, বুঝলাম। 40,000 ভাগ করবেন 1,25,000, বুঝছেন কি? 1,25,000 একজনের বাগে পরে 0.32। কয়জন? কত পাইলো? তো পাইলো কি? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে আল্লাহ, জান্নাত আমার জন্য। কিন্তু বলেন প্রস্তুতি কতটুকু? আসল জায়গায় চলে আসছে, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু ওই জান্নাতের জন্য? বলার মানুষ বেশি কিছু তো দরকার ছিল না এই উম্মতের জন্য। আমি হাদিসে সহি দিয়ে প্রমাণ দিব, এই উম্মতের জন্য বেশি কিছু দরকার ছিল না। যদি একটা কাজে এই উম্মত করত, প্রতিদিন রাত্রে উঠতো আর আল্লাহর কাছে যদি মাপ চাইতো, আল্লাহ তো নিজেই বলতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দিব আর জান্নাত তোর হাতে উঠায় দেব। এই মজমায় তো একজনও আছে কিনা ডেলি রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায়? এক যুবক বলুক যে ডেলি রাত্রে উঠা আমি মাপ চাই। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারাদিন কত গুনাহ করলো এটা বিষয় ছিল না। কুরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই মাপ চায়া তো দেখ, গ্যারান্টি দিলাম, আল্লাহ বলতেছে গ্যারান্টি দিলাম তোকে মাফ করে দিব। তোর গুনাহ দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। হাদিসে তো এটাই আসছে, বান্দার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আল্লাহর কোনো লাভও হয় না। আল্লাহ তো বলে আমি মাফ করাকে পছন্দ করি। নাইলে এই উলামারা কোত্থেকে পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করাকে ভালোবাসস, আর আল্লাহ তো এটাই বলে দুনিয়াওয়ালারা আসামিকে শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। দুনিয়াওয়ালারা আসামিকে কাঠগড়ায় দাঁড় করাইতে পারলে খুশি হয়, আনন্দিত হয়, আমি মাফ করে আনন্দিত হই।